এটা একটা ওয়াটার কুলার চিল্লার, এই যে আপনারা দেখতে পাইতেছেন এখানে দুইটা কম্প্রেসার আছে। R4073C এটা হলো গ্যাস নাম্বার, দেখতে পাইতেছেন। এখানে কন্ডেন্সার আছে, এই যে উপরে অ্যাডজাস্ট ফ্যান আছে, এই দুইটা করে অ্যাডজাস্ট ফ্যান আছে, ঠিক আছে। এখানে একটা আর একটা, ঠিক আছে। এখানে কিছু মিটার আছে এবং কি বিস্তারিত আজকে আলোচনা করবো। যারা শিখতে চান, জানতে চান, আসলে এইসব বিষয় নিয়ে কিন্তু সকল টেকনিশিয়ান কিন্তু কথা বলে না, আর সকল টেকনিশিয়ান বাইরে কিন্তু জানতে চায় না, জানাইতে চায় না, ঠিক আছে। তো আমরা কিন্তু সাধারণ কিছু টুকটাক কারেন্টের কাজ বা ছোটো ছোটো কাজ টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কিন্তু আমরা কাজের পিছিয়ে কিন্তু দৌড়ি। একসময় কিন্তু আমিও দৌড়ছি, আমি কিন্তু এই সমস্ত কাজে শিখছি। তারপর কিন্তু আমি কিন্তু এত বছর পরে কিন্তু কাজের কোন কাজের কোন মূল্যটা ওইটা কিন্তু আমি বুঝছি। তো আজকে বিস্তারিত আলোচনা করবো এই ওয়াটার কুলার চিল্লার নিয়ে, ঠিক আছে। ইনশাল্লাহ পাশে থাকেন। আমার কিন্তু এরকম অনেক ভিডিও কিন্তু আমার প্রোফাইলে আছে, চাইলে আরও দেখে নিতে পারেন। তো বিস্তারিত দেখেন, এখানে দুইটা করে কিন্তু সুইচ ইউজ করা হয়েছে। এটি হলো আমার ডিসচার্জ পাইপ, এটি হলো আমার সেকশন, মানে আমার ডাইরেক্টর কিন্তু কম্প্রেসারে ফিটিং আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, কম্প্রেসার দুইটাতে কিন্তু এই যে এখানে আমি একটু করে নিই ডিসপ্লেটা, এই দেখেন এখানে একটা সুইচ আর আমার এখানে একটা সুইচ, ঠিক আছে। এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, আর এটা এখানে একটা সুইচ এবং কি এখানে একটা সুইচ, এখানে কিন্তু 4টা সুইচ আছে। এটা হইলো আমার ডিসচার্জ লাইনের সুইচ এবং কি এটা হইলো আমার সেকশন লাইনের সুইচ। এই যে সেকশন লাইন হলো আমার এটা মোটাটা, এটা হলো আমার সেকশন লাইন, এটা হলো আমার ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইন চলে গেছে ডাইরেক্ট কন্ডেন্সারে, আর সেকশন লাইন কিন্তু আমার চলে গেছে ডাইরেক্ট এখানে। এই যে দেখেন এই যে ওয়াটার কুলার, এই যে কুলার, এই যে এখানে একটা কুলার, এই যে এখানে একটা কুলার। আমি একটু লাইটটা চালু করে দিই, একটু দেখা যাচ্ছে না হয়তো মনে হয়, এটা আমি চেষ্টা করি। এটা এই যে এটা একটা কুলার, এই যে ওয়াটার কুলার, এইটা হইলো একটা কুলার। এটার ভিতরে কিন্তু কয়েল আছে, এটা একটা পাম্প আছে, পাম্প দিয়া এখান থেকে পানিটা, শুধু পাম্পের কাম কি এখানে ইন করবো, পুশ করে আউট করবো। আর এটার কাজ কি, সেকশন লাইনটার কাজ কি, পাইপটারে আমরা ঠান্ডা করা, এটা ঠান্ডা করা। আর ঠান্ডা করাতে আর যে পাম্পটাতে আমরা পানিটা রানিং করে ওটাতে কিন্তু পানিটা কিন্তু আমার কোল্ড মানে চিল্ড হয়ে কিন্তু যাইতেছে। এই জন্য এটা ওয়াটার কুলার চিল্লার। আমি আগে একটা ভিডিও করছিলাম, তো বাইরে বলছে ভাই এটা ওয়াটার কুলার না, এয়ার কুলার। ভাই এয়ার কুলার, তো এটা এই টাং কেন দিছে, আর এটা তো আমি জানিয়ে কিন্তু বলতেছি, আর না জানলে কিন্তু বলতাম না। আচ্ছা যাই হোক, তা আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করবো এবং কি আমরা ওয়ারিংয়ের ক্ষেত্রে আলোচনা করবো, চিল্লারের ওয়ারিং কীভাবে হয়। আমি জানি না এভাবে অন্য কেউ বলে কিনা বা জানায় কিনা, কিন্তু আমি চেষ্টা করি আমার যতটুকু, আমি কিন্তু ছোটো মানুষ, সাধারণ একটা ইলেকট্রিশিয়ান, আমি চেষ্টা করি এখনও শিকার কোনো কাজের শেষ নাই। তা আমার দক্ষতা অনুযায়ী কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক ভিডিওগুলো, যা যা কাজ করি আমি। তো এইটার কাজ হচ্ছে কি, যেমন ধরেন একটা এটা এই R0407, এটা একটা আপনার রিডিং আছে। এই রিডিংটা আপনার দেখা যাইতেছেন, এখানে কিন্তু লেখা আছে সম্পূর্ণ রিডিং থাকে। R047 রিডিং আলাদা, R22 আলাদা, R410 410 নম্বরের গ্যাস আলাদা। প্রত্যেকটি গ্যাস নাম্বারে আলাদা আলাদা আপনার এলপি এবং কি এইচপি সুইচের সব কিছু কিন্তু রিডিং আলাদা থাকে। তো আপনি এখানে দেখেন, যদি আপনি এই সুইচটা আনতে যদি আপনি বল করে দেন, যদি সুইচ একটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, তাহলে যদি সুইচটা যদি আপনি একটা সুইচ শুধু নিয়ে আসেন স্যাম্পল, তাহলে যদি লাগাই দেন তাহলে কিন্তু জীবনেও কনফিউজ হবেন না। একটা ভাই আমার সাথে কমেন্ট করছিল, আলহামদুলিল্লাহ পরে অনেক দিন, 2 দিন 3 দিন পরেই মনে হয় উনি সাকসেস হয়েছে। আমি বিশ্রে পাইতেছিলাম যে সমস্যাটা কী ছিল ওই বাইয়ের। পরে বললাম যে ভাই কী আপনি চেঞ্জ করছেন, কী করছেন? কবে আমি সুইচ চেঞ্জ করছি। তো সুইচ চেঞ্জ করে আমি দেখতেছি যে হ্যাঁ 410 নম্বর গ্যাসের মানে 22 নম্বরের গ্যাসের আপনার এইটা লাগাই দিয়েছিল। এই জন্যই আপনার এটা কাট করে দিত একটু প্রেশার যাওয়ার পরে, কারণ ওদিক দিয়ে প্রেশার হইলে না আপনার ঠান্ডা হইতো পরিপূর্ণভাবে। PSI% যদি বরাবর, তাইলে না আপনার ডিসচার্জ লাইন গরম হইতো আর সেকশন লাইন ঠান্ডা হইতো। তো এর আগে তো আপনার এই যে আপনার এলপি সুইচ তো আপনার আর এইচপি সুইচ তো হাই প্রেশার সুইচ তো আপনার কেটেই গেছে, কারণ হাই প্রেশার 250 থেকে 350 পর্যন্ত আপনার হাই প্রেশার থাকে, এরপরে তো আপনার কেটে দেয় ডিসচার্জ লাইনের। আচ্ছা যাই হোক, তো এইটা ডিসচার্জ লাইনের কাজ হইলো কি, যদি কোনো সময় যদি আপনার এই প্রেশার হাই হয়ে যায় তাহলে ডিসচার্জ লাইনে আপনার লাইনটারে ডিসকানেক্ট করে দিব। এটার একটা লিমিট আছে, এই লিমিট অনুযায়ী কিন্তু এটা কানেক্ট থাকবো। লিমিটের বাইরে গেলে এটারে ডিসকানেক্ট করে দেবো। এটা হলো এইচপি সুইচ, HPS মানে হাই প্রেশার সুইচ, ঠিক আছে। এটা ডিসকানেক্ট করে দেবো। এটা এই যে যেমন ধরুন একটা ফিল্টার, এই যে এখানে ফিল্টার আছে, 2টা ফিল্টার আছে। এই 2টা ফিল্টারে যদি একটা ফিল্টারে জাম হয়ে যায়, তাও কিন্তু গ্যাসটা কিন্তু এটা প্রেশার কিন্তু আমার পাম্পিংয়ে কিন্তু প্রেশার হইব। প্রেশারও যাওয়ার পরে কিন্তু এটা আপনার এখানে এই হাই প্রেশার আসবো, আসার পরে কিন্তু এটা ডিসকানেক্ট করে দেবো। তাহলে আমাদের কম্প্রেসার কিন্তু সেফ কীভাবে রাখবো, কম্প্রেসারের কন্ট্রাক্টারে সাপ্লাই এবং কি লোড হয়ে কিন্তু কম্প্রেসারে চলে গেছে, ঠিক না। তো কম্প্রেসারের A1 যদি আপনি নিউট্রাল কমন করে দেন, A2 কিন্তু A2তে কিন্তু এই ওয়ারিংটা গেছে, তো A2 লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দেবো। আর এখানে কী লিঙ্ক আছে দেখেন, এখানে 4টা প্রেশার সুইচ আছে, 4টা প্রেশারে 8টা ওয়্যার লিঙ্ক আছে, থার্মোস্ট্যাট ওয়্যার লিঙ্ক আছে। তারপর কি আপনার এই যে আরও কি ওয়্যার, ওয়াটার ফ্লোর সুইচ লিঙ্ক আছে প্রত্যেকটি। এখানে যদি 5টা 6টা সুইচ থাকে, 12টা ওয়্যারে কিন্তু সিরিজ লাইনে
এই ওয়্যারটা চলে গেছে আপনার A2-তে। যদি একটা সুইচ যদি খারাপ থাকে বা ডিসকানেক্ট থাকে তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্টরটা হোল্ড হইব না। কন্ট্রাক্টরটা হোল্ড না হলে কিন্তু সাপ্লাইটা আপনার ওটা যাবে না, আপনার কম্প্রেসারটা সেফ থাকবে। এভাবে কিন্তু প্রোটেকশন দিয়ে থাকে, ছোটো ছোটো ডিভাইস দিয়ে কিন্তু বড় বড় কন্ট্রোলার করে থাকে, চিল্লার, ডাকটেন, এসি, ওই প্যাকেজ ইউনিট, এগুলো কিন্তু ডিভাইস কন্ট্রোল করে থাকে ছোটো ছোটো জিনিস দিয়ে। ছোটো ছোটো যে ডিভাইসগুলো, এগুলোর কাজ কী, ধরন কী, এগুলো কিন্তু জানতে হবে কীভাবে কাজ করে। এই ছোটো ছোটো ডিভাইসগুলো যদি, এই যে বড় বড় জিনিসগুলো দেখতেছেন আপনার টাঙ্কি, কম্প্রেসার, এগুলো কিন্তু সাধারণ কাজ। যদি এই ছোটো ছোটো ডিভাইসগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা কিন্তু আপনি থিওরিক্যাল মাথা যদি নিতে পারেন, যে কোনো বড় বড় ইউনিটও আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা ডিসচার্জ সুইচটা নিয়ে আমরা আলোচনা করলাম, কেন আমরা ডিসচার্জ সুইচটা কীভাবে কাজ করে। আর লো প্রেশার সুইচটা এটাও সেম একটা রিডিং আছে। যদি গ্যাস মনে করেন যে এই যে হঠাৎ করে মনে করেন যে আমি কাজ করতেছি, মনে করেন লিক হয়ে গেলো, বা পাইপটা পুরনো হয়ে গেলো, লিক হয়ে গেলো, হ্যাঁ, বা যে কোনো মুহূর্তে, বা গ্যাসটা কমে গেলো, কমে যাওয়ার পরে যখন এটা রিডিং থাকে, রিডিংয়ের নিচে যখন চলে আসবো, আস্তে করে এটা ডিসকানেক্ট করে দেবো। তার মানে এটা যে কোনো এতটি যে ওয়ারিং আছে, ওয়ারিংয়ের যে কোনো জায়গা থেকে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্টরটা কিন্তু নর্মাল অবস্থায় চলে আসবে, এটা কিন্তু হোল থাকবো না, তাহলে আপনার ডিসকানেক্ট করে দিব। সাপ্লাই থেকে লোড কিন্তু ডিসকানেক্ট করে দেবো, আমার কম্প্রেসার কিন্তু সেভে থাকবো। কম্প্রেসার নিরাপত্তার জন্য কিন্তু এগুলো কিন্তু ইউজ হয়, ঠিক আছে। তো লো প্রেশার সুইচ এভাবে কাজ করে, এলপি সুইচ এভাবে কাজ করে, আর এসপি সুইচ এভাবে কাজ করে, হাই প্রেশার সুইচ এবং কি লো প্রেশার সুইচ এভাবে কাজ করে থাকে। তো এখন চিলারটা অফ আছে, কারণ এখন ঠান্ডাকাল, এই জন্য আমার চিল্লারের প্রয়োজন না, এই জন্য আমরা অফ আছি। আমরা যখন গরম আসবো তখন কিন্তু চালু করি। তো আমার আইডিটা ফলো রাখেন এবং ইউটিউব থেকে দেখে থাকা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো অবশ্যই পাশে থাকবেন। এই সমস্ত অনেক ভিডিও, অনেক আইটেম আমি যেগুলো কাজ করি ওগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আমি কিন্তু কারোর কপি জানি না, কারো কাছে কোনো নেই, আমি কোনো বড় ইঞ্জিনিয়ার, পিএমসিও না ভাই, সাধারণ একজন ইলেকট্রিশিয়ান। সাধারণ আমি কাজ যেগুলো জানি ওগুলো নিয়ে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তো আজকে এটা নিয়ে আলোচনা করলাম, সাথে কিন্তু আমার আরেকটা ওয়াটার কুলার চিল্লা আসে, যে দেখেন এই যে এটা দেখেন ট্যাঙ্কটা কত বড়, এই দেখেন এখানে কম্প্রেসার আসে, এই দেখেন কত বড় কম্প্রেসারটা, এই যে খেয়াল করে দেখবেন, এই যে এখানে একটা কম্প্রেসার, আর ওই পাশে আসে একটা কম্প্রেসার, এই যে দেখেন ওই পাশে একটা আছে কম্প্রেসার, ওই পাশে। আর এখানে এই যে দেখেন ওয়াটার ফ্লো সুইচ বা প্রেশার সুইচ যেটা বলেন, এক্সপেনশন বাল্ব আছে, এটা ওটা চিল্লার। আর এটা হলো এই যে দেখেন আমার কন্ডেন্সার কত বড়, এই যে দেখেন, এই যে দেখেন এটাও একটা চিল্লার, এটা হলো একটা চিল্লার। আবার ওয়ারিংটা সম্বন্ধে আমি একটু বলি। এই যে 8টা ওয়্যার গেছে, এই যে 8টা ওয়্যার গেছে, থার্মোস্ট্যাট গেছে, আরও ওয়্যার গেছে। এই ওয়ারিংটা সম্বন্ধে একটু ধারণা দিই, আসেন চলেন এই ওয়ারিং সম্বন্ধেও কিছু ধারণা দিই। তো চলেন, এই যে এগুলো হলো মিটার, তো আসেন আমরা ধারণা দিই একটু। এই দেখেন এখানে হলো কম্প্রেসার 1, এখানে হলো কম্প্রেসার 2, এখানে হলো পাওয়ার, আর এটা হলো আমার থার্মোস্ট্যাট, এখানে কিন্তু অফ আছে। আর এখানে হলো অন অফ সিলেক্টর সুইচ, ঠিক আছে। এটা আমার ELCB, এটা হলো ব্রেকার, এখানে আমার পেস ফেলার রিলে আসলো একটা, তো এটা আমি অলরেডি কাটা নিয়েছি। অন টাইম ডিলে 2টা ছিল, একটা প্রয়োজন ছিল, আমি অন টাইম ডিলে খুলে নিয়েছি। অন টাইম ডিলে কি বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও আছে, দেখে নিন। এই যে ওয়্যারগুলো দেখেন, এই যে অটো ওয়্যারগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে, খেয়াল করবেন অটো ওয়্যারগুলো। এই যে আমার 8টা সুইচ আছে, 6টা সুইচ কিন্তু 12টা ওয়্যার হয়েছে। আর এখানে কটা ওয়্যার হয়েছে দেখি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এখান থেকে দুইটা কিন্তু দুইটা সেঞ্চুর। এখানে কটা আছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16টার থেকে কিছু কমন আছে এখান থেকে কিন্তু কমন করছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কিছু কমন করছে, দেখেন এখানে কিছু কমন ওয়্যার পাইবেন, ঠিক আছে। প্রত্যেকটি ওয়্যার সিরিজ লাইন কিন্তু কমন হয়েছে। যেমন এলপি সুইচটা এখানে ওয়্যার আছে, ঠিক আছে। যখন এক্সাম্পল উপর দিয়ে আসুক আর নিচে দিয়ে আসুক, উপর দিয়ে আসুক আর নিচে দিয়ে আসুক, যদি ওই দুইটা ওয়্যার আসে, এটা কিন্তু সিরিজ লাইনে এভাবে কমন হয়েছে, প্রতিটি ওয়্যারে এভাবে কমন হয়েছে। এখান থেকে যে কোনো একটা সুইচ যদি কাজ না করে, এখান থেকে ডিসকানেক্ট করে দিব, তাহলে আমার এই যে কন্ট্রাক্টরগুলো আছে, দুইটা কম্প্রেসর, দুইটা কন্ট্রাক্টর। আর আপনার এই যে আপনার ইয়ের জন্য কিন্তু, এই যে ব্লু ওয়্যারের জন্য অ্যাডজাস্ট ফ্যানের কিন্তু দুটোটা ওয়্যার একসাথে, এই যে দেখেন, এই যে ব্রাউন 2টা, এই যে ইয়েলো গ্রিন 2টা, ব্লু 2টা, এটা কিন্তু এই যে এই ওভারলোড রিলেটা, ঠিক আছে। আর এটা কিন্তু কম্প্রেসারের জন্য। আবার দেখবেন এখানে কম্প্রেসারের জন্য দেখেন 9 থেকে 13 এম্পিয়ার পর্যন্ত আমরা ইউজ করা হয়েছে, দুটোটা আপনার ওভারলোড রিলে। এই দেখেন 9 থেকে 13 এম্পিয়ার পর্যন্ত আপনার রিলে রেঞ্জ ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু কম অতটা নাই, দেখেন 4 থেকে 6 পর্যন্ত রিলে রেঞ্জ ইউজ হয়েছে। তো রিলে রেঞ্জ থার্মাল ওভারলোড রিলে, এটা কিন্তু আপনারা এম্পিয়ার হিসাবে, আপনারা কিলোওয়াট হিসাবে, এম্পিয়ার হিসাবে কিন্তু নির্ণয় করে নেবেন, বেশি কিন্তু দিবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের ফায়দা নাই, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা এখান থেকে রেঞ্জ কিন্তু আপনার অনায়াসে কিন্তু আপনি সেট করে নেবেন। তো এইভাবে কিন্তু ওয়ারিংগুলো কাজ করে। আপনারা যদি জানতে চান এই সমস্ত ব্যাপারে, আমি ডায়াগ্রাম মানে সব কিছুতে চালু করে দেখা যাব না, এত বড় বড় চিল্লার এগুলো তো আমি পারবো না, কীভাবে পারা যায়। তো এগুলো ডায়াগ্রাম অনুযায়ী আইকিয়া সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আমি তুলে ধরবো আপনাদের পাশে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।